আমি এখন দাঁড়িয়ে আছি লাভপুরের লাঘাটা ব্রিজের ওপরেই, কারণ লোকমুখে শোনা যাচ্ছে লাভপুরের কাছেই এমন এক বটগাছ আছে যার আনুমানিক বয়স মোটামুটি 250 থেকে 300 বছরের পুরনো। এবং শুধু বটগাছ নয়, ওখানেই আছে প্রাচীন এক মা তারার মন্দির। জায়গাটি লাভপুর থেকে যেতে গেলে মোটামুটি 6 থেকে 6.5 কিলোমিটারের রাস্তা। তো আজকে আমি যাব সেখানেই। তো চলুন, কিভাবে যাবে? লাভপুরের লাঘাটা থেকে বাইক নিয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম সেই প্রাচীন বট গাছের উদ্দেশ্যে, যে বট গাছ এখনো পর্যন্ত শত শত বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে বীরভূমের ইন্দাস গ্রামে। বট গাছের কাছে লাভপুর থেকে 6 কিলোমিটার দূরেই আমি এখন দাঁড়িয়ে আছি সেই ইন্দাস গ্রামে, যেখানে এই বট গাছটা দেখতে পাচ্ছেন। এই বট গাছের গোড়ায় এক সময় শুটিং হয়েছিল হাসুলিবাগের উপকথা এক সিনেমা। তো এখানকার তারা মন্দিরের যে সেবাইত বা ব্রাহ্মণ ঠাকুর আছে, আমি তার সঙ্গে কথা বলে নেব যে এই বট গাছটি কত বছরকার পুরনো হতে পারে। স্যার নমস্কার ঠাকুরমশাই, বলছি এই বট গাছটা কত বছর পুরনো আপনার জানা আছে? না, এই বয়স বলতে পারা যাবে না। যা আমরা আমাদের আগে যারা বয়স্ক তারাও এরকম দেখে আসছে, আমরাও দেখছি এরকমই গাছ। এই গাছটা এই গাছটা আচ্ছা, এই তখন আগে ঝুড়ি ছিল না, মাটিতে ঝুড়ি ছিল না। আমরা এই 27 বছর এই মন্দির প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ হ্যাঁ, তার আগে এই বট গাছটা একাই থাকতো। একাই থাকতো, কোনো নামাল ছিল না, রুগ্ন অবস্থায় গাছটা দাঁড়িয়ে ছিল। গাছটা শুনেছি নাকি কেউ কোনো ডাল কাটতে পারে না, এখনো পর্যন্ত এরকম গল্প আছে? না, এখন আর ডাল কাটতে দিই না কাউকে। আগে কাটতো? আগে কাটতো, আগে ছাগল টাগল বা এইসব বড় বড় গাছ দু একজন কেটে নিত ভাগিদার। এখানে মানুষ থাকে নাকি রাত্রে? রাতে 9টা পর্যন্ত থাকি। ভয়টা কিছু লাগে না তো? না, মানে আপনারা কি জানেন যে গাছটার মধ্যে কিছু আছে? আছে, আছে? আর গাছের মধ্যে আছে কি কি এমন জিনিস আছে গাছের মধ্যে? এরকম এই দিঘিতে মাছ ধরছিল আর কি। দিয়ে ওরা জাল দিয়ে রাতে জাল নামাবে, জালে এই ঘিরে দিয়েতে নামাল দিয়ে ভেতরে ঢুকেছিল। হঠাৎ দেখে গাছের ডাল ভেঙে পড়ছে, কোনো ডাল ভাঙা নাই, অথচ আওয়াজ দিয়ে ওরা জালমাল গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে আর রাতে কোনো জাল পাঠি এখানে এসে থাকে না। এমনি দিনের বেলায় মানুষ সচরাচর আসে? হ্যাঁ, সচল আছে। আচ্ছা, এখানে নাকি শুনেছি কোনো সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটাতে, এটা কি সত্যি ঘটনা? হ্যাঁ, কি সিনেমার নাম জানা আছে? হাসিলবাগের উপকথা। আচ্ছা আচ্ছা, কে কে এসেছিল এখানে শুটিং করতে? লাবণী সরকার এসেছিল। আচ্ছা আচ্ছা, লাবণী সরকার এই যে এইদিকে ঘুরুন। এইদিকে এই যে এখানে ঝুড়িটা রয়েছে, এইটা তখন মাটিতে ঠেকে নাই, তা সেইটা ধরে আর কি ঝুলুন খেলেছিল। মানে এই জায়গাটাতে? হ্যাঁ, এই জায়গাটাতে, এই নামালটা আচ্ছা, এখন সে এখন মাটির সঙ্গে মিশে গেছে, গদি হয়ে গেছে। আচ্ছা, গাছের গোড়ায় যারা মন্দির দেখতে পাচ্ছি, এই যে গাছের গোড়াতেই যে এই যে মানে একটা ত্রিশূল পোতা আছে, হ্যাঁ এটা একটা মন্দিরের মতন হয়ে আছে। হ্যাঁ এটা কি মানে প্রতিষ্ঠিত করা হয়েছে না? হ্যাঁ, এটা আপনি প্রতিষ্ঠা করেছি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা করেছি, এইটা আমি ঢালাই করে দিয়েছি। বা এগুলো বসার জন্য রাতে এমনি বসতাম। মানে এখানে পুজো টুজো দেওয়া হয়? হ্যাঁ, পুজো টুজো দেওয়া হয়। ভৈরব, আচ্ছা আচ্ছা, ভৈরবী ঠাকুর আছে এখানে? হ্যাঁ, আচ্ছা এই গাছটাই। আচ্ছা, তাহলে আপনি মা তারা মানে তারা মায়ের সেবাই তো? সবাই মানে আমারই প্রতিষ্ঠা করা, আচ্ছা, আপনারই প্রতিষ্ঠা করা? আমারই প্রতিষ্ঠা করা। আপনার কি নাম? আমার নাম বিভূতান মণ্ডল। বিপত্তারণ মণ্ডল, এখানেই বাড়ি? এখানেই বাড়ি, আমারই উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো এই ছিল বন্ধুরা আজকের গল্প। আর এই জায়গাটার নাম হচ্ছে ইন্দাস গ্রাম। ইন্দাস ঢুকেই প্রাচীন বট গাছ বললেই সবাই হয়তো আপনাকে দেখিয়ে দেবে বা আপনি চিনতেও পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।